চিকিৎসকের গাফিলতিতেই বিনা চিকিৎসায় সর্পাঘাতে ছেলের মৃত্যু হয়েছে দাবি করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হলেন মৃতের পরিবার। রবিবার সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ছাতনা থানায় মৃতের পরিবার অভিযোগ দায়ের করেছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার ছাতনার সরবেরিয়া গ্রামের বছর 12 সন্দীপ রানাকে সাপে কাটে। বিষয়টি বুঝতে পেরে সে নিজেই হাসপাতালে পৌঁছলেও কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা না করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন বলে অভিযোগ। পরে সেখানে মৃত্যু হয় সন্দীপের। এই ঘটনার পর হাসপাতালে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। অবশেষে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হলেন মৃতের পরিবার। এই বিষয়ে অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। অন্যদিকে ছাতনা থানা সূত্রে জানা গিয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমি চাইছি ডাক্তারবাবু শাস্তি দিতে। আমার ছেলেটা যে ভালো চিকিৎসা হলো না, যে সংখ্যক ডাক্তারবাবু দেখলে না, শুধু রেফার করে দিলেন বাঁকুড়া। যে ইঞ্জেকশনটা দেওয়ার কথা ছিল সেই ইঞ্জেকশনটা দিল না কেন? আমাদের নিজের সাইডে রেখে বললো, বলছে গার্জেন আমলের বাবা বলছে না, ওকে এখানে নিয়ে যাও, এমনি কোনো বিষধর সাপে কামড়িয়েছে। তাহলে বিষধর সাপে যদি আমি যে বললো, তাহলে তো এই ইঞ্জেকশনটা দেওয়া দরকার ছিল। পেটে ব্যথা ইঞ্জেকশন এমনি ট্যাবলেট দিয়ে ছেড়ে দিল। আমি ওনার শাস্তি চাই। আর যেমন কোনো ছেলের বা কোনো বাবার কোলে খালি না হয়। আমার ছেলেটিকে জমিতে সাপে কামড়ি দেয়, তারপর সে প্রথমে নিজে বাড়ি কারোকে কিছু না বলে সে চলে যায় সোজা হসপিটালে। সেখান থেকে সিকিউরিটি গুলো বলে দেয় যে তোর ঘরে গার্জেনকে ডেকে নিয়ে আয়। সে সোজা সোজা সবাইকে নিয়ে আবার ঘুরে আসে। গার্জেন নিয়ে গেল, তখন কিন্তু সেখানে ডাক্তারবাবু ওকে ইঞ্জেকশনটা দিল না। তারপর আমাদেরকে ডেকে বললো যে এটা কিন্তু বিষধর সাপেই কামড়িছে, তোমরা তাড়াতাড়ি এইখান থেকে রেফার করেছে বাঁকুড়ায় নিয়ে চলে যাও। তারপরেও কেন এই ইঞ্জেকশনটা দিল না কেন আমার ছেলেকে? ডাক্তার কিসের কারণে দিল নাই? এই কারণে আমাদের ছেলেকে ইঞ্জেকশন ওখানে যখন চিকিৎসা শুরু করলো, খুব 2 ঘন্টা দেরি পেরিয়ে গেছিল। তারপর থেকে আমার ছেলে যে ঠিক আর হলো না। আমার ছেলেটা কি করে আমি আনবো? আপনারা আমার ডাক্তারকে আমার এই শাস্তি চাই। ডাক্তার এরকম কেন করলো আমার সঙ্গে? আমরাই বা ওরা কি দোষ করেছিলাম? ওরা কি ওর ঘর থেকে কিনে দিতে হতো? ওটা হসপিটালে সাপ্লাই ছিল তো, কেন দিল না ওরা? এটা কি কারণে দিলেন? কি স্বার্থ ছিল ওর? আমি চাই যে ডক্টর শঙ্কর ঘোষের শাস্তি হোক। আমার ছেলের মতন যে আমার মা তো আমার কোল খালি হয়েছে, এর মতো কারো কোল যেমন না খালি হয় মা বাবা। কোনো মা বাবা, কারো ভাই বোন, কারো যেমন না ক্ষতি হয়, এর আমি শাস্তি চাই। ইয়ার আমি এমন শাস্তি চাই, এরকম শাস্তি চাই ডাক্তার যেমন ভয় পায় মানুষকে চিকিৎসা করতে। যেমন আমাদের সন্দীপের সাপে কামড়ায় 5 মিনিট সময়ের মধ্যে ছাতনা সুপার ফেসিলিটি হসপিটালে সে দৌড়ে দৌড়ে পৌঁছায়। সেখানে কর্মরত ছিলেন ডাক্তারকে পেশেন্টকে উনি অ্যাডমিট করেননি। ফার্স্ট টাইম উনি ব্লাড পরীক্ষা করেন। ব্লাড পরীক্ষা করার পর উনি দেখলেন যেটা একটা কোনো বিষধর সাপে কামড়িয়েছে। বিষধর সাপে কামড়ানোর পর ওইখানে উনার বাবা, মা, ভাই ওরা ছিল। ওদেরকে বলা হলো যে এটা বিষধর সাপে কামড়িয়েছে, আপনারা এখান থেকে বাঁকুড়া মেডিকেল কলেজে তাড়াতাড়ি নিয়ে যান। আমার একটা বক্তব্য যে উনি আমাদের ছাতনা সুপার ফেসিলিটি হসপিটালে কি অ্যান্টিভেনাম ইঞ্জেকশন ছিল না? উনি কেন দিলেননি? উনারখানে আমরা কৈফিয়ত চাইছি ডক্টর শঙ্কর ঘোষের বিরুদ্ধে। আমরা সমস্ত জনসাধারণ এক হয়ে জানতে চাইছি উনি কেন ওই ইঞ্জেকশন ওই শিশুটার শরীরে পুশ করলেন না? অ্যান্টিভেনাম ইঞ্জেকশন কেন দিলেন না? আমাদের পর্যাপ্ত কি ইঞ্জেকশন ছিল না? আমরা চাই ওনার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এরকম দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন আর কোনো মায়ের কোল যেন খালি না হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া প্লাস, ছাতনা।